বিয়ের পর মেয়েদের বোমবাস্ত কোন এটা কালো বুদ্ধি হয়ে আছে, ফেস পাউডার লাগিয়ে তুই বিয়ে করতে কি সরে গেছি। কি হয় না। হ্যালো ফ্যামিলিজ, তোমরা সবাই কেমন আছো? আর একটা দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু দেখো আজকে দিনটা দেখো কেমন, আজকেও আবার মেঘলা করে আছে। আর এমনিতেই বলছে কদিন এখন মেঘলা করে থাকবে। তো চলো আজকে বাকি কথা তো তোমাদের সাথে পরে হবেই। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা এখন আমার কর্তমশাই কাজে বেরিয়ে গেল, তো চলো এবার আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সরে গেছি। তো বন্ধুরা দেখো আমার ভাই একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ও মুখ লুকিয়ে আছে, তবু আমি ওর ভিডিও করবো। হয়নি, আমি সকাল থেকে উঠেই ব্লগিং করতে শুরু করে দিয়েছি। চলো বন্ধুরা, ভাইয়ের সাথে তো অনেক ট্যাংরামো করে নিলাম, এবার কর্তমশাইকে পাঠিয়ে দিয়েছি। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। ও বাবা, বিছানা গোছানোর আগে আমার গরম জলটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো বড়মশাই অর্ধেক গরম জল খেয়ে আর হাঁপিয়ে গেছে, আবার অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে। এইটুকুনি কাপে এক মগ মানে গরম জলও খেতে পারে না, আবার আমার জন্য অর্ধেক প্রত্যেক দিন রেখে যাওয়াটা অভ্যেস। তাহলে চলো আগে গরম জলটা খেয়ে নিই, তারপরে আবার এসে কাজ হবে। কাল রাত্রে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম বলে একটু শান্তি, মানে সকালবেলা আবার বাসন মাজতে হতো, গরম জল এবার করে নিলাম। তো চলো গরম জলটা এবার খেয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল খেলে বেশ পেটটা বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর কাকগুলো দেখো কাঁ কাঁ করে যাচ্ছে, কত পাখির ঝাঁক। বন্ধুরা এবার ঘরের জানলাগুলো সব আগে খুলে দিলাম, পর্দাগুলো আটকে দিলাম। এবার আমি বিছনা গুছিয়ে নেবো, বালিশগুলো এবার ঠিক করে নিচ্ছি। আর তার সাথে দেখো ব্ল্যাঙ্কেটটা প্রচুর নোংরা হয়েছে, তাই কদিন ধরেই ভাবছি ব্ল্যাঙ্কেটটা একটু লন্ড্রিতে দিয়ে দিতে হবে, কিন্তু শীতটাও তো একবার কমছে বাড়ছে, তাই ঝটাপট এবার বিছানাটা ঝেড়ে নিলাম। মেঘলা ওয়েদার হলে কী হবে, আজকে একটু গরম আছে। এই শীতকাল চলে গেলে ব্ল্যাঙ্কেটগুলো লন্ড্রিতে দিতে হবে, পুরো একদম কেমন হয়ে গেছে। এবার কম্বলটা পাট করে ভালো করে বিছিয়ে দিচ্ছি। আমার প্রথম থাকতেই বন্ধুরা আমার কম্বলটা এইভাবে রাখতে ভালো লাগে, এইভাবে রাখলে বেশ সুন্দর লাগে। তারপরে এবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘরের জিনিসপত্রগুলো রোদ্রে একটু পরিষ্কার করে নিই। মাঝে মাঝে কী হয় না আসি না, কালকে কেচে রেখেছিলাম এগুলো, কিন্তু আজকে হবে। তো ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, তাই এবার চলে এলাম বাইরে জামা কাপড়গুলো দিতে। কিন্তু মেঘলা ওয়েদার, তো জামা কাপড়গুলো শুকোক না শুকোক একটু হাতেও যদি একটু টেনে যায় তাহলেও হয়। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আবার ঘরে চলে গেলাম, ঝাঁট দেওয়াটা বাকি ছিল, তো এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। বিয়ের পর মেয়েদের বোমবাস্ত কোনটা জানো? আর এই আমার বন্ধুরা ছোট্ট একার সংসার, তো যাই হোক নিজেকে সমস্ত কিছু কাজকর্ম নিজেই করে নিতে হয় আর কি। এরম ওয়েদার ঘর মুছতে পুরো একদম ঘর পুরো স্যাঁতস্যাঁত করবে, আরও ঠান্ডা হয়ে যাবে নিচে। কী বলো তোমরা? তো চলো বন্ধুরা, ঝাঁটফাট দেওয়া হয়ে গেল, আবার একটু বাজার করতে যাই, বাজার আজকে আবার দেখি। আবার বাসি ঘরের কাজকর্ম হলো, এবার বাজার যাবার পালা, তাই একটু রেডি হয়ে নিলাম, নাইটিটা চেঞ্জ করে একটা জামা পরে নিলাম। আর এবার একটু সামান্য টাচ আপ করে নিচ্ছি, একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি, আর একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। আর ফেস পাউডার লাগিয়ে হয়ে গেল, হালকা টাচ আপ দিয়ে নিলাম। চলো তো চলো বন্ধুরা এবার বেরিয়ে পড়ি বাজারের দিকে, কি পাওয়া যায় আজকে দেখি, আজকে আবার কি রান্না বান্না করা যায়। এখন আমি তালা চাবি দিয়ে চললাম। আর এখানে ময়লার প্যাকেটগুলো আছে, ওগুলোও নিয়ে নিই, চলো। আর আমি এবার নিচে নামছি। আর বন্ধুরা আমাদের 3 তলার ওপরে বাড়ি, আর সিঁড়িতে উঠতে বিশাল অসুবিধা হয়, তো যাই হোক নড়তে চড়তে চলে এলাম মাংসের দোকানে। এখানে নিয়ে নিলাম মাংস, আর মাংস আজকে হলো 170 টাকা কেজি। তো খুব অল্প নিলাম, 50-60 টাকার মতো নিয়ে নিলাম, কারণ স্যুপ করবো, স্যুপের মধ্যে দেবো। তো চলো বন্ধুরা এবার আবার বাড়ি যাই। বাড়ি চলে এলাম আমি। যাই হোক বন্ধুরা, আমি এখন হাঁপাতে হাঁপাতে নড়তে চড়তে
এখন আমি ওপরে উঠে পড়ছি আর সিঁড়ি দিয়ে হাতের মতো থপথপ 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 করে উঠে পড়লাম উপরে। তো চলো এবার ঘরে যাই। তো বন্ধুরা চিকেন তো নিয়ে চলে এলাম, এবার রান্না বসানোর পালা। তো চলো বন্ধুরা বাসনপত্রগুলো সরিয়ে দিয়ে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সবজিপাতিগুলো কেটে নেবো। তো এখন হাঁড়িতে জল ঢেলে নিচ্ছি, ভাত বসাবো। তো এবার চালটা মেপে নিলাম, চালটা মেপে নিয়ে চাল ধুয়ে নিলাম। চাল ধুয়ে হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিলাম চাল দিয়ে। এবার সবজিপাতিগুলো কেটে নেবো। আর সবজির জন্য মানে স্যুপের জন্য পেঁপে, গাজর, বিনস সমস্ত কিছুই দিই, আর ফুলকপিও দিই। তো সমস্ত কিছু সবজি কেটে নিচ্ছি আমি এবার। আর তো চলো বন্ধুরা সমস্ত কিছু সবজি কেটে নিই। আর একটু ধনেপাতাও কুচিয়ে নিলাম, আদা রসুনও সামান্য সামান্য করে দেওয়া হয়। তারপরে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে একটু আদা রসুনটা অল্প করে গ্রেট করে দিয়ে মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে তারপরে সবজিপাতিগুলো দিয়ে দিই। আর এইভাবে বন্ধুরা স্যুপটা করি, তবে সবজিগুলোর প্রকারটা পাওয়া যাবে আর মাংসের টেস্টটাও হবে। আর আজকে যেহেতু ব্রেকফাস্ট করার সময় পাইনি, তাই রান্না করতে করতে একটু মুড়ি খেয়ে নিলাম, মুড়ি চানাচুর খেলাম আর কি। তো এবার মুড়ি খেয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে মোটামুটি আমার হয়েই এসেছে। এবার মশলাপাতিগুলো সব দিয়ে দিচ্ছি। মশলা দিচ্ছি ধনে জিরে অল্প অল্প করে, আর সামান্য দিয়ে দিচ্ছি হলুদ আর কি। এখানে গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো ব্যাপার নেই, কাঁচা লঙ্কা দিলে আপনারা দিতে পারেন, আমিও কাঁচা লঙ্কা দিয়েই করি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এবার জল দিয়ে দিচ্ছি, গরম জল দিলে ভালো হয়, কিন্তু আজকে আর দিলাম না। এবার ঝোলটা ফুটে গেছে। এবার প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজি আর ঝোলটা ঢেলে দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিলেই সবজি আমাদের রেডি। তো মোটামুটি আমাদের রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে সিটি আটকে বসিয়ে দিয়ে এবার আমি স্নান করতে চলে যাব। চলো বন্ধুরা স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার একটু কথা হচ্ছে। তো আমার এখন স্নান হয়ে গেল। এবার স্নান সেরে এসে একটু ময়শ্চারাইজার আর ক্রিম মেখে নিচ্ছি। শীতকাল বন্ধুরা গাগুলো খুব ফাটছে, তাই একটু এগুলো নর্মাল একটু মেখে নিলাম। তারপরে চুলটা ভিজেছিল, চুলটা মুছে নিয়ে টয়লেটে মিলে দিলাম। তো চলো বন্ধুরা এবার ঠাকুর পুজোটা করে নিই। তো ঠাকুরের শুকনো ফুলগুলো তুলে নিয়ে বাসনপত্র নিয়ে চলে গেলাম বাইরের কলে। এখানে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলাম। তো চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে পুজোটা করে নিই। হর হর মহাদেব। প্রথমেই মহাদেবকে স্নান করিয়ে জল ঢেলে নিলাম। তারপরে ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিয়ে প্রসাদ সাজিয়ে দিলাম। এবার ঠাকুরকে ধূপ ঘুরিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ বলে আমি আজকের পুজোটা কমপ্লিট করলাম। তো চলো বন্ধুরা পুজো হয়ে গেল, স্নান বাজিয়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার পালা, কর্তামশাই কখন আসে এবার দেখি। তো ফ্যামিলি আজকের কাহিনী ছিল এত পর্যন্তই। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ এরপরে খাওয়া দাওয়া করবো। এখনও তো কর্তামশাই আসেনি, তো আসলে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও। আর তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে আর কি। টাটা।